দেশের মানুষরা তো নেটওয়ার্কিং করতে জানে না। গুগলের এক্সটেনশন দিয়ে ওয়ার্ল্ডের 4-5টা বড় কোম্পানির ইম্পোর্টারের অ্যাড্রেস বের করে ফেলতে পারে ওর লিঙ্কডইন আইডির। এক নম্বরে হচ্ছে আমাকে লিড জেনারেশন করতে হবে থ্রু গুগল অথবা এখন এআই এর মাধ্যমে। চায়নার মতো যদি হতে চাই আমরা, এই বিষয়গুলি আমাদের সিলেবাসে অ্যাড করা দরকার। বিবিএ করতেছে সবাই, বিবিএ না করে ট্রেডটাকে করা উচিত। আমার প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই দেশের বাইরে, আমাকে আপনি গ্লোবাল বায়ার, ইন্টারন্যাশনাল বায়ার খুঁজে দেওয়ার একদম তরিকা দিয়ে দেন ভাই। আপনার একদম যদি এক শব্দে আগে বলতে চাই, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট হাইলি ডিমান্ডেবল হইতে হবে, ইউনিক হইতে হবে, মার্কেট নিড আছে এই ধরনের কোনো প্রবলেম সলভিং যদি প্রোডাক্টটা আপনি ওই স্টেজে নিতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজটা হচ্ছে আপনি তো জেনে গেলেন যে সৌদি রিয়াদে আপনার মার্কেট আছে, আপনি জেনে গেলেন লন্ডনে আছে। আপনার কাজটা হচ্ছে বাংলাদেশের এই প্রোডাক্টটাকে ওই স্পেসিফিক টেরিটরিতে শুধু ডেইলি বেসিসে প্রমোট করা। যদি প্রমোট করতে পারেন, রিয়াদের মানুষ বলবে এই যে এই জাহিদ ভাইয়ের প্রোডাক্টটা নিয়ে আসো তো, অনেস্টলি। সো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আই মিন আমাদের যারা সোশ্যাল, ইভেন আমি অনেক ভিডিওতে বলি যে আমাদের সবার উচিত কান্ট্রি ব্র্যান্ডিং করা। সবাই সবার প্রোডাক্টকে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে মানে প্রচার করা উচিত। আপনি যখন আপনার প্রোডাক্টটাকে প্রচার করবেন, এটা ওভারসিজ থেকেও মানুষরা দেখে। আমরা ভাবছি যে দেখছে না, ওরা দেখছে কিন্তু। সো এটা গেলো ফার্স্ট পার্ট। সেকেন্ড হচ্ছে আপনি যদি বায়ার নিয়ে একটু একদম ডিটেল জানতে চান, এক নম্বরে হচ্ছে আমাকে লিড জেনারেশন করতে হবে থ্রু গুগল অথবা এখন এআই এর মাধ্যমে। আপনি শুনে আশ্চর্য হবেন, আমি ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে গিয়েছিলাম আমার একটা কাজে, বিজনেসের কাজে। সো আমি ভাবলাম যে সবাই এআই ইউজ করে, আমি একটু ইউজ করি, তখন ফার্স্ট টাইম। এর আগে আমি বললাম যে আমি মালয়েশিয়া যাব, আমি আলু ভেজিটেবলের বায়ার চাই, জাস্ট সহজ ভাষায়। আপনি বিশ্বাস করবেন কি না, যে কেউ চাইলে বের করতে পারবো। আমাকে 5টা লিস্ট দিয়েছে, 5টার মধ্যে প্রথম যেটা ছিল ও ছিল বাংলাদেশের মালয়েশিয়ার সবচেয়ে বড় বায়ার। এবং আমি তো ওই মার্কেট প্লেসটার নাম হচ্ছে সেলাং। আমি গিয়েছি কিন্তু নট যে ওকে টার্গেট করে গিয়েছি, আমার তো অলরেডি বায়ার আছে এখানে, স্কোয়ার বিভিন্ন কোম্পানির বায়ার আছে, কিন্তু আমি ওই চ্যাট জিবিটির ওই লিডটা পেয়েছি অলরেডি। সো আর কি করা যায়? আর করা যায় হচ্ছে গুগলের অনেক এক্সটেনশন আছে, যেটা এখন ধরেন সব তো কন্ট্রোল করতেছে এআই। গুগলের এক্সটেনশন দিয়ে আমরা হচ্ছে একটা জুটের ব্যাগের ওয়ার্ল্ডের 4-5টা বড় কোম্পানির ইম্পোর্টারের অ্যাড্রেস বের করে ফেলতে পারি ওর লিঙ্কডইন আইডির। এখন কিন্তু ওর লিঙ্কডইন আইডির কন্ট্যাক্ট ডিটেল পাবো কীভাবে? গুগলের যেমন অ্যাপোলো এআই আছে, অ্যাপোলো আইও, এটা দিয়ে ওর কন্ট্যাক্ট ডিটেল পেলাম। সব লিড জেনারেশন হচ্ছে 1 নম্বর কাজ, যেটা সবার করা উচিত। সো লিড জেনারেশন আপনি যদি জানতে চান, কয়েক হাজার ওয়ে আছে লিড জেনারেশন। সো 1 নম্বর আপনি জানেন লিড জেনারেশন। 2 নম্বর হচ্ছে বায়ার পাওয়ার। ওভারসিজ ট্রেড অ্যাসোসিয়েশনে যেতে হবে আপনাকে। এটা বাংলাদেশ থেকে বসে নক দিবেন। কিভাবে? ধরেন আপনারা তো সবাই বাংলাদেশের বিজিএমই সম্পর্কে জানেন, কিন্তু আপনাদের তো জানা উচিত, অথবা বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো সম্পর্কে জানেন। আপনার তো জানা উচিত যে আমি মালয়েশিয়াতে করবো, মালয়েশিয়ার এই বডিটাকে ধরেন ম্যাট্রেড, এটা নাম হচ্ছে ম্যাট্রেড। মালয়েশিয়া ওরা এক্সপোর্ট ইম্পোর্ট প্রমোট করে। আমরা বাংলাদেশ থেকে মেল করেছি, ও আমাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি খুব নর্মাল মানুষ, আমি জাস্ট বলেছি আমি বাংলাদেশ তোমার কান্ট্রিতে আসতেছি, আমি একটু আমার প্রোডাক্ট নিয়ে কথা বলবো, কিন্তু ফর্মালি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সো এই হচ্ছে আপনার ওয়ে আউট শুরু হয়। আপনি মালয়েশিয়াতে প্রোডাক্ট সেল করবেন, ম্যাট ট্রেডে যেতে হবে। 3 নম্বরে আমি বলবো যে ওভারসিজের যেই অ্যাম্বাসিগুলি আছে, এটা একটা ভালো ওয়ে আউট, এবং এটা সাধারণ মানুষরা কমিউনিকেট করতে পারে না। কীরকম? হয়তো অ্যাম্বাসাডারকে ফোন মেল করে বসে আছে, অ্যাম্বাসাডার তারা দেখবে না, দেখবে যে তার নাম হচ্ছে কমার্শিয়াল কাউন্সিলর। এবং শুনে আশ্চর্য হবেন, মালয়েশিয়া যখন আমি গেলাম, আমাকে কিন্তু এয়ারপোর্টে এখন খুব হ্যারেস করে, আপনারা নিউজে দেখেন। সো আমাকেও হ্যারেস করে, যদি আমরা রিপিটেডলি যাচ্ছি। আমি কমার্শিয়াল কাউন্সিলরকে ফোন দিলাম, উনি কিন্তু আমাকে ইন পার্সন হেল্প করছে, নট যে উনি আমার পূর্ব পরিচিত। সো এই জিনিসটা আমাদের সাধারণ মানুষরা জানছে না। মানে আপনি ওনাকে কিন্তু পেয়ে যাবেন, ইমেইলে পেয়ে যাবেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো আমরা বললাম যে ওভারসিজের অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারেন। 4 নম্বর হচ্ছে ওভারসিজের চেম্বার অফ কমার্স। আপনি ঢাকা চেম্বারে সম্পর্কে জানেন, এফবিসিসিআই সম্পর্কে জানেন, কিন্তু আপনার তো জানা উচিত ধরেন মালয়েশিয়ান চেম্বার অথবা দুবাই চেম্বার। দুবাই যখন যাবেন, ওই দুবাই চেম্বার থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে আমি আসতেছি, অথবা আপনি অনলাইনে কিছু লিড পাবেন। এছাড়া আরেকটা ইউজফুল ওয়ে আউট হচ্ছে আমাদের যে এক্সপোর্ট প্রফেশনালদের সাথে কানেক্টিভিটি এবং এক্সপোর্ট স্টেক হোল্ডার আমরা যাদেরকে বলি, যেমন ধরেন C&F এজেন্ট আছে, ফ্রেড ফরওয়ার্ডিং এজেন্ট আছে, ব্যাংক, তারপর অডিট ফার্ম,
আপনি শুনে আশ্চর্য হবেন, আপনার প্রথম বায়ারটা এদের মাধ্যমেই পাবেন। কিন্তু Really? হ্যাঁ, কিন্তু এরা কিভাবে দিবে? ধরেন আপনি তো চাইলে আমি তো আপনাকে একটা বায়ার দিয়ে দিতে পারি। আমি যদি একটা বায়ারের সাথে আপনাকে কানেক্ট করি, আমার লসটা কি? ওই বায়ারের সাথে তো আমার 20 বছরের সম্পর্ক। আমি বললাম যে এই স্টেক হোল্ডাররা আপনাকে প্রথম বায়ারটা দিতে পারে, কিন্তু কি করতে হবে? নেটওয়ার্কিং। এবং আমাদের দেশের মানুষরা তো নেটওয়ার্কিং করতে জানে না, ওরা লিঙ্কডিনে নক করে ভাই একটা বায়ার দেন। অনেক ব্যবসায়ী বলে, অনেক ব্যবসায়ী কোনো পরিচয় নেই, কিছু নেই, বলে যে ভাই পারলে একটা বায়ার দেন, এত লেকচার দিয়েন না, পারলে একটা বায়ার। সো এই যে নেটওয়ার্কিং করতে জানে। So, 5টা পয়েন্ট বললাম, এছাড়া আরও কয়েকটা ইউজফুল, আমি কি শেয়ার করবো আরও কয়েকটা? Oh, please. সো খুবই ভালো ভালো information নেটওয়ার্কিং দিচ্ছেন। এর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারসিজের ওয়ার্ল্ডের নাম করা কিছু B2B ডেটা প্ল্যাটফর্ম আছে। B2B ডেটা, আমরা সবাই আলিবাবা, অ্যামাজন সম্পর্কে জানি, কিন্তু ওরা এত বিজি, এত এক্সপেন্সিভ, যেটা সাধারণ মানুষের জন্য ডিফিকাল্ট। বাট লেস এক্সপেন্সিভ কিছু সাইট আছে, যেমন কম্পাস, KOMPASS, কম্পাস, এটা একটা ইউজফুল সাইট। তারপরে আছে volja.com, ভোলজা, VOLZA, এটা হচ্ছে এত ইউজফুল। আমি যখন 2022-এ ফার্স্ট হ্যান্ডিক্যাপ এক্সপোর্ট নিয়ে নিজে কাজ শুরু করি, আমি ভোলজাতে ফ্রি সাইটে একটু ঘাটাঘাটি করা শুরু করি। আমি দেখলাম ও আমাকে ডেটা দিচ্ছে, বাংলাদেশ থেকে 7,727 নাম্বার শিপমেন্ট যাচ্ছে। দেখেন, ও আমার দেশের শিপমেন্টের নাম্বার বলে দিচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। চিন্তা করে দেখেন, ডেটা কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু আমরা সাধারণ মানুষরা, আমি তো সবাইকে বলি যে এই বিষয়গুলি আমাদের সিলেবাসে অ্যাড করা দরকার, যে আমাদের চায়নার মতো যদি হতে চাই আমরা, যে এই যে বিবিএ করতেছে সবাই, বিবিএ না করে ট্রেডটাকে করা উচিত। সো B2B ডেটা প্ল্যাটফর্ম, আপনি এখানে একটা খুব ইউজফুল সাইট, আমি ভোলজার কথা বললাম, তারপরে কম্পাসের কথা বললাম, আরেকটা ইম্পর্টেন্ট সাইট হচ্ছে ইউরো পেজেস, এটা খুব ইউজফুল। সবাই তো আমরা অ্যামাজন আর আলিবাবার কথা বলি, বাট এগুলি অনেক ইউজফুল। এছাড়া আমাদের আরও বায়ার পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ আছে। ধরেন লিঙ্কডিনে আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। এখন আপনি প্রোডাক্টটা কাকে সেল করবেন? বাংলাদেশি প্রবাসীকে সেল করবেন, ও তো লিঙ্কডিন ইউজ করে না, ও হচ্ছে সৌদি আরবে প্রবাসী গ্রুপ আছে, মালদ্বীপ প্রবাসী গ্রুপ আছে। আপনি কি করবেন? আপনি আপনার একটা টি-শার্ট বিক্রি করবেন, আপনি ওই টি-শার্টটা ওই গ্রুপে পোস্ট করবেন, আপনাকে বায়ার নক দিবে। অনেস্টলি বলছি, এভাবে আমরা সেল করেছি। Seriously? হ্যাঁ, হয়তোবা কয়েকজন ফ্রডও ফোন দিবে, কয়েকজন নর্মাল মানুষও ফোন দিবে, কিন্তু আপনাকে তো জানতে হবে যে কে রিয়েল বায়ার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অলরেডি বায়ার পাচ্ছি।